বন্ধুরা, আমি রূপম আর আপনারা দেখছেন দা সমীরূপ গার্ডেন। আজকের দেখো বন্ধুরা, এই যে চন্দ্রমল্লিকা ফুলগুলো কি বড় বড় সাইজ। তো দেখো তোমরা ফুলগুলো কত বড় বড় সাইজ। আমি তোমাদেরকে দেখাতে পারি ফুলগুলোর সাইজগুলো কত বড় হতে পারে। তো আপনারা দেখুন কত বড়, আমার হাতের থেকে বড়। আপনারা দেখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে কত বড় ফুলগুলোর সাইজ। তো এগুলো হলো জায়ান্ট ভ্যারাইটির চন্দ্রমল্লিকা ফুল। তো দেখো এখানে কি বড় বড় সাইজ রয়েছে ফুলগুলোর। তো কালারও রয়েছে, এগুলোর আইডি এক একটা রয়েছে, নাম রয়েছে। তো আমি একটা স্পাইডার ভ্যারাইটির গাছ দেখাচ্ছি, তো তোমরা দেখো। এই স্পাইডার ভ্যারাইটির ফুলটা দেখো, আমার হাত খেলিয়েও ফুলটাকে ধরা যাচ্ছে না। তো নিশ্চিত তোমরা দেখে বুঝতে পারছো ফুলটার কত বড় সাইজ হতে পারে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবেন। বন্ধুরা, আজ এসেছি একটু অন্য কিছু ভিডিও নিয়ে। আপনাদেরকে দেখাবো আমি এই এত বড় বড় জয়ন্ত চন্দ্রমল্লিকা আপনারাও কিভাবে করবেন সেগুলোর আজকের সবই বলবেন আমাদের সবাইয়ের প্রিয় তমাল কাকু। তো তমাল কাকু, আপনি যদি একটু এদিকে এসে আমাদের দর্শক বন্ধুদেরকে বলেন যে বন্ধুরা কিভাবে গাছটা নিয়ে এত বড় ফুল করবে, সেটা যদি আপনি একটু বলেন। আরো ফুল দেখাচ্ছি, এটা শেষের দিকে। এটা আমি তমাল মাইতি, গ্রিন প্যারেন্ট নার্সারি। সবার আগে বলে নেই, আমি কোনোদিন কাউকে কিছু বলি না, কিন্তু আজকে আমি এটা বলছি। এই ছোট্ট ছেলেটি যা 11-এ পড়ে, ওর রূপম, ও এই যে উদ্যোগটা নিয়েছে, যারা দেখছেন কাইন্ডলি একটু সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। কেন থাকবেন বলছি, আপনাদের তো কিছু তুলে দিচ্ছে ও কষ্ট করে, একটা বাচ্চা ছেলে। তা আমার পক্ষ থেকে আমি আপনাদের জানিয়ে দিই যে ওর এই উদ্যোগটাকে আপনারা একটু চেষ্টা করবেন, একটু উৎসাহিত করবেন। হ্যাঁ, উৎসাহিত কেন করবেন, যে ও এই ছোট্ট বয়সে এই গাছ নিয়ে, গাছ রিলেটেড যে যা ইউটিউবার দেখছেন, তাতে কিন্তু খুব বেশি লোক দেখে না বা খুবই সাবস্ক্রাইব হয় না। কিন্তু ও যে উদ্যোগটা নিয়েছে গাছকে নিয়ে, সেই জন্য সাপোর্ট করবেন, ওকে একটু ভালোবাসবে। ওই জন্য একটু শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। নিজেদের যারা দেখছেন যদি ভালো লাগে, ও চেষ্টা করছে। ওর অনেক ছোটোবেলা, তো ছোট্ট বয়স, মাত্র 11-এ পড়ে, একটু ভুলভ্রান্তি থাকতেই পারে। সেই জন্যে ওকে মানে এ করে দেবেন। ও এখন তো জানে না সিস্টেমটা, তা ওর উদ্যোগটাকে আমার ভালো লেগেছে। তা আপনারা ও পাশে থাকুন, সঙ্গে থাকুন, আর আমরা তো আছি আপনাদের। এইবারে ওটা বলি, জায়েন্টটাকে বসাতে হবে। জায়েন্ট শুধু বসানো হলে হবে না, এর নিয়মিত একটা পরিচর্যা দিয়ে দিতে হয়। এর পরবর্তীকালে আমি জায়েন্টের ভিডিও আগে এই চ্যানেলে আমি একটা আলাদা করে দেবো। এখন শেষ সময়, যেহেতু এই এখন বলে আপনাদের লাভ হবে না। যেটা লাভ হবে সের পরে একটা ভিডিও আমি করে দিচ্ছি ওকে, সেটা দেখে নেবেন। তাহলে কি হবে, আপনারা এর যে প্রস্তুতি, মানে মাটি তৈরি করার প্রস্তুতি, টবের প্রস্তুতি, তাহলে সেটা করে রাখবেন। সামনে আগামী বছর আপনারা এটা কিন্তু করতে পারেন। এটা বসাবার সময় হচ্ছে জুলাই আগস্ট। আচ্ছা কাকু, একটু ঘন্টি দাঁড়ান। যারা ঘেঁষে করবে তাদের জন্য কি আলাদা কিছু বিষয় আছে? না, একই, মানে ট্রিটমেন্ট একই, মিডিয়াটা আলাদা। মিডিয়াটা আগে করতে হবে, মাটির মিডিয়া হলে আগে তৈরি করে নিতে হবে। ঘ্যাস মিডিয়া হলে সেটা কিন্তু যখন তখন গাছ বসানো যাবে, কিন্তু সেটা হচ্ছে জুলাই আগস্টে গাছ বসাবে। আর যারা মাল্টি করবে, মাল্টি আমি দেখাচ্ছি, মাল্টি করবেন তারা জুনে বসাবেন। হ্যাঁ, এদিকে একটা দেখছিলাম মাল্টি, ওই ওখানে আছে শেষের দিকে। ওই যে এবার দেখো এই দেখো ঘাসে, এই ঘাসের গাছ আছে তো। হ্যাঁ, এই যে ঘাসের গাছ আছে, এই যে ঘাসের গাছ, এটা ঘাসে কোনো একই। এর কিন্তু খাওয়ারটা কিন্তু নিয়মিত দিতে হয়, মাটিতে কম দিতে হয়। এই জায়েন্ট দেখাই আমার বাগানে। হ্যাঁ, আরও কিছু বড় ফুলগুলো সরিয়ে নিয়েছি, যেহেতু আবার 30 তারিখে একটা শো আছে, সেই ফুল যেটা ভালো আছে সেটা সরিয়ে নিয়েছে বাগান থেকে। আরও কিছু ঘুরে এসছে, সব এই ফুলগুলো সব কম্পিটিশন থেকে চলে এসছে আর কি। এটা সব শেষের পথে। বন্ধুরা, ফুলগুলো সাইজ দেখো কত বড়। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। কাকু 1 মিনিট একটু দাঁড়ান। তো ফুলগুলো সাইজ দেখে বুঝতে পারছো আমার হাতের থেকে বড়, তার মানে বুঝতেই পারছো তোমরা সবাই। নিচে দেখো এই ফুলটাকে দেখো, এই ফুলের সাইজটা দেখো, ভাড়েতে নুয়ে গেছে, খুলে গেছে। এটা 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 কম্পিটিশন এসছে, তো এটা এই সাইজ কত বুঝতেছো? সাইজটা তো বিশাল বড়, সাইজ নিয়ে কোনো তুলনা হবে না। হ্যাঁ, তা এই যে এটা কিন্তু পুরো ফ্লাশিং হয়নি এখনো,
পুরো খোলেনি এখন, বাকি আছে, এই যে বাকি আছে, কিন্তু এটা কম্পিটিশন থেকে চলে এসছে তো এটাকে আমরা এটা হয়ে গেছে, মানে এর গ্ল্যামারটা নষ্ট হয়ে গেছে, এগুলো আমরা দেই না আর কি, আর দেবো না আর কি। হ্যাঁ, এইগুলো কিন্তু আপনাদের ছোট্ট একটা কথা বলি, যারা ফুল করছেন, ফুল করতে গেলে সেইটার আলাদা কিন্তু একটা ভিডিও মানে আপনাদের বলে দেবো, এই ওকেই এই এখনই দিয়ে দেবো, ও আপনাদের পরপর ছেড়ে দেবে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আপনারা ভালো লাগবে। চন্দ্রমল্লিকা কখন করবেন, এটা হচ্ছে জাইন্ট চন্দ্রমল্লিকা, পমপমটা ওই পাশে আছে, ওই বাগানে আছে, ঠিক আছে। এইটার জন্যে একটু কী কী প্রস্তুতি নিতে সেটা বলে দেবো। এর নিয়মিত একটা কথা বলে রাখি, এর নিয়মিত একটা বিষ তেল দিয়ে দিতে হয়, নাহলে পোকা লাগে, দেখাচ্ছি আমি। এর ফাঙ্গাস লাগে, এই যে পোকা লেগেছিলো এটা, এই জন্য পাতাটা নিচে নেই, এটা পাতাটা ঠিক আছে। এই পাতাকে জায়েন্টের ক্ষেত্রে পাতাটাকে কিন্তু ভালো রাখতে হয়, যেটা পমপমে নালাগুলো চলে, কিন্তু জায়েন্টের ক্ষেত্রে নিচ থেকে পাতা উপর অবধি ভালো রাখতে হবে। সেক্ষেত্রে কি এই ব্যবহার করতে পারে অ্যাপসম সল্ট নাকি? না, অ্যাপসম সল্ট তো তোমার এটা অ্যাপসম সল্ট তো তোমার কীটনাশক নয় তো, এটা কিন্তু মাটিকে ঠিক রাখার জন্যে কী কী প্রয়োগ করতে হয়। চুন ব্যবহার করি আমরা সব মাসে একবার, চুনের জল। আচ্ছা, এক্সাম সল্টও দেই, বা এক্সাম সল্ট দেই মাঝে মাঝে আমরা গাছকে। চুনটা লিটারে কত দিতে পারে কাকু একটু যদি বলেন? 1 লিটার 2 থেকে 3 গ্রাম, 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম। যে চুন আমরা খাই, যে চুন আমরা খাই সেই চুন আমরা ব্যবহার করি। কেন? তাতে এইটা আসবে না, একটু দেখান। হ্যাঁ, তাতে এই জিনিসটা আসবে না, এই যে ছত্রাকটা আসবে না, এই সবুজ ছত্রাকটা, এর ঘাস হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখাচ্ছি, এই ছত্রাকটা আসবে না, এই যে সবুজ, তাই তো? এই সবুজটা আসবে না। তো দেখো বন্ধুরা, এই কাকুর কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তো অবশ্যই আমিও বলছি। ওটা মানে ভুল হতেই পারে, তুমি ছোট্ট, মানে এখন তো সবাই জানছো, এটা তোমার তো প্রফেশনাল নয়, তুমি যে করছো এটা হতেই পারে। আমি সবাইকে বললাম ফুলটার সাইজ দেখতে পাচ্ছ, দুটো তিনটে আছে, দুটো তিনটেই আছে এই গাছে, একটাই গাছে। তা আমি ওই জন্য বলছি দেখবে, আর খেয়াল রেখে আপনারা করুন, কাজ করুন। আমার একটা ফোন নাম্বার দিয়ে রাখছি, কিন্তু সেটা কিন্তু একবার ব্যবহার করবেন, মানে একবারই ফোন করবেন, সন্ধ্যা 7টা থেকে 10টা রিং করবেন। যদি আমি না ধরি পরে ব্যাক করে দিই। নাম্বারটা একটু বলুন, আমি স্ক্রিনে দিয়ে দেব। 91880761 এই নাম্বারে ছবি পাঠালেও দেখে আমি বলে দেবো, ফোন করলে বলে দেবো, কিন্তু বারবার করে রিং করবেন না, ধৈর্য ধরে করবেন, একবার করবেন। আমি যতগুলো মিস কল হয়ে থাকি, পরবর্তীকালে ফাঁকা হলে আমি প্রত্যেকে কল ব্যাক করে দিই, কিন্তু অযথা করবেন না, দিনের বেলা করবেনই না, আমি ধরবো না, পরিষ্কার কথা বলছি। তো বন্ধুরা প্লিজ এই সব খুঁটিনাটি বিষয় নিয়ে আপনারা কাকুকে ডিস্টার্ব করবেন না। তো অবশ্যই বলছি, একজন নার্সারির অনারের কত কাজ থাকে সেটা আপনারা নিজেরা না এলে বুঝতে পারবেন না। অবশ্যই বলছি, একটা টাইমেই ফোন করুন, কাকু যা বললেন সেগুলো মেনে ফোন করুন, তাতে আপনাদের কাকু খুশি হয়ে বড় যে আরো সবকিছু জানাবে, সেগুলো ভালো হবে। আর একদম আমার লোকাচুরির ব্যাপার নেই, আমার প্রচুর গাছ করেছে, প্রচুর ফুল এসছে, প্রচুর এবার শোতে তারা ফেলেছে গাছ কম্পিটিশনে, ভাল লাগে, তা করুক। আমি প্রত্যেক মানুষকে করিয়ে দেবো, কোনো লুকোচুরি ব্যাপার নেই। কীভাবে পরিচর্যা করবেন, কোনো তেল দেবেন, এটা যখন আমি শুরু হবে তখন আমি আপনাদের প্রত্যেককে বলে দেবো।